আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। রমজান মাস কেমন কাটছে সবার জানাবেন। আলহামদুলিল্লাহ খুবই ভালো সময় পার করছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর রোজাগুলো এত সুন্দরভাবে রাখতে পারছি, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আজকে শেয়ার করব ইফতারিতে আমরা কি রান্না করলাম। আর আজকে বাবা আসছে, বাবা বেশ কয়েকদিন যাবতই আসছে, তো কয়েকদিন থাকবে এখানে। আর কি রান্না করলাম, কি কেনাকাটা করে নিয়ে আসলাম, সেই সব কিছু শেয়ার করছি আজকে শুধু বাচ্চাদের যেগুলো সেগুলো একটু শেয়ার করছি। আজকে হঠাৎ করে বাইরে বেরোয় বাচ্চাদের কেনাকাটাগুলো একদম শেষ করে ফেললাম, যেগুলো আর কি পাঠাইতে হবে, সেই কেনাকাটাগুলো আগে শেষ করে ফেললাম। তো যাতে করে আর কি পরে যাতে সময় কম থাকে এরকম কিছু না হয়। তো এখানে একটা কিউট ড্রেস ছিল, ড্রেসটা এত বেশি পছন্দ হয়েছিল আমার। তো যাই হোক, ড্রেসটা অনেক বেশি সুন্দর। আর আমি যখন বাচ্চাদের ড্রেস কিনতে চাই তখন এত বেশি ভালো লাগে, চিন্তা করার মতো না। তো এখনও কিন্তু আমার কেনাকাটা আমি শুরুই করি নাই, সবারটা শেষ করে তারপরে হচ্ছে আমার কেনাকাটাটা আমি করি সবসময়। আর এইখানে ছিল আর একটা কিউট ড্রেস, মাশাআল্লাহ এই ড্রেসটা এত বেশি ভালো লেগেছে। আর আমরা যেহেতু আড়ংয়ে অনেক বেশি ভিড় ছিল, যাওয়াই যাচ্ছিল না, তো সেহেতু আমি 12 থেকে আমার কেনাকাটাগুলো শেষ করেছি। তো 12-এর ড্রেস আমি অনেক দিন যাবৎ ব্যবহার করি, খুবই ভালো। 12-এর ড্রেস আমার কাছে খুবই পছন্দের। আর আড়ং থেকে কিনেছি ছেলে বাচ্চাদের জন্য। তো এইখানে এতেও 2টা শার্ট ছিল আর প্যান্ট ছিল, তো ওইগুলো আর কি দেখাবো, ছেলে বাচ্চাদের ড্রেস অত দেখাইতে হয় না। আর এদিকে বিরিয়ানি রান্না করবো, আজকে কোপ্তা বিরিয়ানি রান্না করতে চেয়েছিলাম। তো ফ্রিজে হচ্ছে স্বামী কাবাব বানানো ছিল, ভাবলাম এটা দিয়ে আজকে বিরিয়ানি রান্না করে ফেলি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ একসাথে ভেজে নেব একটুখানি তেলে। এগুলো ভেজে নিলে খুব সুন্দর স্মেল বেরোয়। এরপরে উঠিয়ে নিচ্ছি এগুলা। আর এই বিরিয়ানিটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল, চাইলে ট্রাই করতে পারেন। যেহেতু স্বামী কাবাবগুলো আমি আগেই বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেগুলো বের করে এখন ভেজে নিচ্ছি। মোটামুটি এপাশ ওপাশ ভাজা হয়ে গেলে নামিয়ে নিব। এরপরে হচ্ছে বিরিয়ানির প্রসেসিংয়ে চলে যাব। প্রথমে কড়াইতে বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে দিলাম, দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ বেরেস্তাও দিব, আগে কুচি করে নেওয়া যে পেঁয়াজটা সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে একটুখানি ভেজে নিব। এরপরে অ্যাড করে দিব গরম মশলা, দারচিনি, এলাচি, জয়ফল, জয়িত্রী। জয়ফলটা একটুখানি গুঁড়ো করে দিলাম, আর জয়িত্রীটা একটু ছিঁড়ে দিয়ে দিলাম। এটা দিয়ে খুব সুন্দর ফ্লেভার আসবে। আদা বাটা, রসুন বাটা 1 চা চামচ করে দিয়েছি, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া 1.5 চা চামচ করে দিয়েছি। দেওয়ার পরে খুব ভালো করে মশলাটা একটু ভুনিয়ে নিব। এরপরে অ্যাড করে দিব পানি, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে গোলমরিচ। আর আমি কিন্তু এখানে লবণও দিব একটু পরে। তো দেওয়ার পরে খুব ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দেওয়ার পরে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, চাইলে এখানে লিকুইড দুধ দিতে পারেন, তো আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব আবার একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপরে দিয়ে দিয়েছি ঘি 1 টেবিল চামচ পরিমাণে। দেওয়ার পরে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো বিরিয়ানি মশলা, যাতে খুব সুন্দর একটা স্মেল বেরোয়। এরপরে পোলার চাল ধুয়ে রেখেছিলাম, সেই চালটা দিয়ে ভালো করে এখন একটুখানি ভেজে নিব। পোলার চালটা মোটামুটি একটু ঝরঝরে যাতে হয় ভাজাটা, সেই রকম করে একদম ভেজে নিচ্ছি। এরপরে অ্যাড করব ছোলা। ছোলাটা না দিলে আমার কাছে মনে হয় রোজা রোজা মনে হয় না, এই জন্য বিরিয়ানি রান্না করলে রোজার মাসে আমি ছোলা দিই, এটা আমার খুব ভালো লাগে। এই ছোলা ভুট্টা দেওয়ার পরে আবার কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিব গরম পানি। গরম পানি অ্যাড করার পরে এটা এভাবে করে রেখে একদম ঢাকা দিয়ে রেখে দিব। এটা যখন বলক চলে আসবে আর মোটামুটি পানি শুকিয়ে আসবে, এই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ কেটে দিচ্ছি।
আমি শুধু গোলমরিচ দিয়েছি, আর একটুখানি কাঁচামরিচ দিয়ে দিলে খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে আর হালকা একটু ঝালও হবে। এরপরে একটু নিচ থেকে উপরের দিকে উঠিয়ে নিচ্ছি যাতে করে পানিগুলো নিচে নেমে যায়। আর এরপরে আবার ঢাকা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। ঢাকা খোলার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে দিয়ে দিব হচ্ছে যে কাবাবগুলো ভেজে রেখেছিলাম, মানে শামী কাবাবগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে বেশ কিছুটা কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম, সেগুলো দেওয়ার পরে দমে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এরপরে বিরিয়ানিটা তৈরি হয়ে গেল। আর এদিকে আজকে তোহা টেবিলটা গুছিয়ে নিচ্ছে, তোহা আর আমি দুজন মিলে টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। টেবিলে রান্নারগুলো চেঞ্জ করেছি, আর ওইদিকে রান্নাগুলো এক এক করে হচ্ছিল, আর আমরা এইদিকে টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এদিকে তোয়া হচ্ছে টেবিলে প্লেটগুলো দিয়ে দিচ্ছে, দেওয়ার পরে ও বাকি সবগুলো রেডি করে। আমি ওই দিক থেকে রান্না করে দিই, আমি আর আম্মু। আর এই দিক থেকে তোয়া ইফতারগুলো খুব সুন্দর করে গুছিয়ে নেয়। তো এখন ইফতারের আগ মুহূর্তে যখন শরবত বানানোর সময়, সেই সময়টা শরবতের মোটামুটি সব রেডি করেই আমরা রেখে দিই। জাস্ট খালি যখন আর কি ইফতারের আগে শুধু মিক্স করে তারপরে হচ্ছে টেবিলেই রাখি, আর ফ্রিজে রাখতে হয় না। আর এই জুসটা আমাদের অনেক বেশি পছন্দ, তো আমরা এই জুসটা দিয়েই বেশিরভাগ সময় দেখা যায় ইফতারটা মানে শেষ করি আর কি। এখন হচ্ছে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে খুব ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। আর এই তো এখন শরবতগুলো সব গ্লাসে দিয়ে দিচ্ছি। একটু কালারটা চেক করে নিলাম যে কালারটা কেমন হয়েছে, কম হইলো কি না। জগটা যেহেতু গোল্ডেন কালার, দেখা যায় একটু কম হলেও দেখা যায় কালারটা ঠিকই থাকে। এরপরে বিরিয়ানিতে দিয়ে দিচ্ছি ডিম। এখানে হাঁসের ডিমগুলো সুন্দর করে কেটে নিয়েছি, কারণ একটা একটা করে ডিম কেউ ইফতারের পরে খেতে পারে না, এই জন্য এভাবে করে কেটে দিয়েছি। আর এই পাশে ছিল পেঁয়াজু, বেগুনি, ছিল রোল। তো আলহামদুলিল্লাহ আজকে ইফতারে ছিল আমাদের এইগুলা। এই তো এখন তো শসাগুলো দিয়ে দিচ্ছে, আর ক্যামেরাটা এখানে রেখে আমি কিচেনে ছিলাম, তো ও নিজের মতো করে ভিডিও করছিল। তো মাঝে মাঝে এসে আমিও একটু হেল্প করছিলাম ওকে। আর এদিকে হচ্ছে সব কিছু গুছিয়ে নিচ্ছে এখন। আর এইটা ছিল আমাদের বিরিয়ানি আর আজকের ইফতার আমাদের। আর এদিকে এই যে এই জুসটা খেতে অনেক বেশি মজা, আলহামদুলিল্লাহ। এই তো ইফতারে সব কিছু রেডি। আর এখানে মাখিয়েছিলাম মুড়ি মাখাটা আমাদের বাসায় থাকবে, আর মুড়ি মাখাটা খেতেও ভালো লাগে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।